বোলপুরে গীতা পাঠ ও যজ্ঞের মাধ্যমে রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের শতবর্ষ পূর্তি উদযাপন করা হলে এই উপলক্ষে বোলপুর রেল ময়দানে হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ অংশগ্রহণ করে। উদ্যোক্তারা জানান, সংঘের শতবর্ষ উপলক্ষে গোটা ভারতবর্ষের বিভিন্ন শহর এবং নগরে ছোট ছোট আকারে এই ধরনের হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শতবর্ষে নির্ধারিত 7 প্রকার কার্যক্রমের মধ্যে হিন্দু সম্মেলন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের শিবাজি প্রসাদ মণ্ডল এদিন কি বলেছেন শোনাবো। ভারতবর্ষ জুড়েই সব জায়গায় ছোট ছোট আকারে, কোথাও প্রতিটি টাউনে, যাকে আমরা নগর বলি, নগরে বা খণ্ডে খণ্ডে, ব্লকে ব্লকে, এটা সংঘের যে শতবর্ষ, সেই উপলক্ষে যে 7 প্রকার কার্যক্রম আছে তার অন্যতম হচ্ছে এই হিন্দু সম্মেলন। এটা গোটা ভারতবর্ষ জুড়ে সব জায়গায় হচ্ছে, সর্বত্র হচ্ছে। আজকে ভারতবর্ষে হিন্দুত্বের যে একটা জাগরণ এসছে, আর তারই অঙ্গ হিসাবে হিন্দু স্বাভিমান প্রত্যেকের মধ্যে জাগ্রত হোক, প্রত্যেকের মধ্যে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি এবং হিন্দু সমাজের সংরক্ষণের কথা এবং এর দ্বারা ভারতবর্ষের সর্বাঙ্গীন উন্নতি এই কামনা করে, বিশ্ব শান্তির কামনা করে সব জায়গায় হিন্দু সম্মেলন হচ্ছে। তারই হিসাবে একটা বোলপুর নগরে হচ্ছে। আজ কি কর্মসূচি আছে? কর্মসূচি এই যে যজ্ঞ সকাল থেকে শুরু হয়েছে, বিশ্ব শান্তি কামনা করে, আর শান্তি যজ্ঞ। এবার ধর্মসভা হবে, ধর্মসভায় হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে আলোচনা হবে, প্রত্যেকের মধ্যে যাতে আর হিন্দু সংস্কার, হিন্দু সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং ভারতবর্ষের যে অতীত গৌরব, হিন্দু জাতি হিসেবে স্বাভিমান বোধ, এগুলো নিয়ে আলোচনা হবে। আপনার নাম? আমার নাম শিবাজি প্রসাদ মণ্ডল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত সম্পর্ক প্রমুখ। আজ আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবর্ষে পা দিয়েছে। 1925 সাল থেকে আজ 2025 সাল। তো শতবর্ষে সংঘের যে যোজনাগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে একটা ছিল আমাদের হিন্দু সম্মেলন। ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতির ওপর নির্ভর হয়ে আছে, সেই জন্যই সমাজের প্রতি একটা হিন্দুত্বের বার্তা, শান্তির বার্তা, সেই উপলক্ষেই বোলপুর নগর থেকে একটা কার্যক্রম নেওয়া হয়েছে। এই কার্যক্রমটা এখানে আজকে চলছে। আজ সকাল থেকে মায়ের পুজোর সঙ্গে যজ্ঞ, শান্তি যজ্ঞ সমাজের জন্য একটা, তার সাথে গীতা পাঠ ছিল। গীতা পাঠের পর কিছু সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান এবং হিন্দু সমাজের জন্য আমাদের যে বার্তা, সেই বার্তা ছিল। আমার নাম গোপাল দাস, বোলপুর নগরের সহকার্যবাহ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে।